হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আরআরবি এনটিপিসির তরফ থেকে একটি ভ্যাকেন্সি নোটিফিকেশান সরকার জারি করেছিল, যেটাতে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য নন টেকনিক্যাল একটি ভ্যাকেন্সি ছিল। তো তারই সিলেবাস সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, গ্র্যাজুয়েটের যে ফর্ম ফিল আপটা হবে 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত, এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে ফর্ম ফিল আপটা হবে সেটা হচ্ছে 21/9/2024 থেকে 20/10/2024 পর্যন্ত। তো তোমরা অবশ্যই এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তোমরা অবশ্যই হয়তো প্রথম দিন ফর্ম ফিল আপে হয়তো দেরি হবে, তো সেকেন্ড দিন থেকে সার্ভার ঠিক হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপটা করে নেবে, এবং তারই বিস্তারিত যে সিলেবাস সম্বন্ধে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সিলেবাস সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদের একটু জেনে রাখতে হবে যে আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেসটা কী। প্রথমেই তোমাদের স্টেজ 1-এর কম্পিউটার বেসড সব এক্সামগুলোই কম্পিউটার বেসড হবে, তোমার আন্ডার গ্র্যাজুয়েট হোক আর গ্র্যাজুয়েট হোক, তো সবার ক্ষেত্রেই কম্পিউটার বেস এক্সাম হবে। তো স্টেজ 1-এও তোমাদের কম্পিউটার বেস এক্সাম হবে, আর স্টেজ 2-তেও তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপরে হবে টাইপিং টেস্ট বা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, যেটা তোমাদের ওই টাইপিং স্পিডটা দেখার জন্য। তারপরেই হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস। তো এরপরে চলে আসবো সিলেবাসে। তোমাদের যেটা সাবজেক্ট আছে দেখে নেবে যে টায়ার 1 অর্থাৎ সিবিটি 1-এ তোমাদের কি কি সাবজেক্ট থাকবে ওটা দেখে নিই আগে। যে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে টোটাল 30টা কোশ্চেন থাকছে এবং 30 মার্কের ম্যাথমেটিক্সে, এবং তারপরে জেনারেল ইন্টেলিজেন্সেও সেই 30টা কোশ্চেন 30 মার্কের, অর্থাৎ প্রতিটা কোশ্চেন 1 মার্ক করে, এবং জেনারেল অ্যাওয়ারনেসেও 40টা কোশ্চেন 40 মার্ক। টোটাল তোমাদের 100 মার্কের কোশ্চেন থাকছে। টোটাল কত সময় থাকছে? 90 মিনিট সময় থাকছে। এরপর চলে আসছি সিবিটি 2 যেটা হবে, তাতেও ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও তোমাদের সেখানে সিবিটি 1-এ যেমন 100 নম্বরের কোশ্চেন টোটাল মার্কস ছিল, তো এখানে 120 নাম্বার থাকছে। ম্যাথমেটিক্সে তেমনি 35 নাম্বার থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থেকেও 35 নাম্বার আসছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 50 নাম্বার। এখানে একই সময় 90 মিনিট সময় দেওয়া হচ্ছে। তো এরপরে বন্ধুরা চলে আসি টোটাল বিস্তারিত সিলেবাসে। যে সাবজেক্ট ওয়াইজ যেমন ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসে টোটাল সাবজেক্ট ওয়াইজ কীভাবে তোমরা পড়বে বা প্রিপারেশান নেবে। তো এবার চলে এসছি টোটাল সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ সিলেবাসটি সম্বন্ধে বিস্তারিতভাবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে প্রথমে ম্যাথমেটিক্স নিয়ে, ম্যাথমেটিক্সের কী কী সিলেবাসগুলোর মধ্যে আসতে পারে বলতে এটাই তোমাদের অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে। তো এটা দেখে নেবে। প্রথমে আছে নাম্বার সিস্টেম, তারপরে দশমিক, তারপরে ভগ্নাংশ, তারপরে এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, তারপরে আছে অনুপাত এবং সমানুপাত, তারপরে শতাংশ অর্থাৎ শতকরা, তারপরে মাসিক, সময় এবং কাজ, সময় এবং দূরত্ব, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, লাভ এবং ক্ষতি, প্রাথমিক বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতি, প্রাথমিক পরিসংখ্যান। তো এটা গেল ম্যাথমেটিক্সের উপর অর্থাৎ গণিতের সিলেবাস এটা। তো তারপরে চলে আসছি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং অর্থাৎ সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি, যেটা জেনারেল ইন্টেলিজেন্স।
তো এতে কি কি আছে দেখতেই পাচ্ছ। প্রথমে আছে উপমা, তারপরে আছে সংখ্যা এবং বর্ণানুক্রমিক সিরিজের সমাপ্তি, তারপরে আছে কোডিং এবং ডিকোডিং, তারপরে আছে গাণিতিক অপারেশান, 5 নম্বরে আছে সাদৃশ্য এবং পার্থক্য, তারপরে আছে সম্পর্ক, তারপরে বিশ্লেষণাত্মক যুক্তি, তারপরে সিলোজিম, তারপরে ঝাঁকুনি, তারপরে ভেন ডায়াগ্রাম, ধাঁধা, ডেটা পর্যাপ্ততা, তারপরে স্টেটমেন্ট, উপসংহার, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, তারপরে মানচিত্র, তারপরে গ্রাফের ব্যাখ্যা। এটা গেল কি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে। এরপরে চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেসে। জেনারেল অ্যাওয়ারনেসে অনেকগুলি তোমাদের পড়তে হবে, যেটা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ সচেতনতা। প্রথমেই আছে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে আছে গেমস এবং স্পোর্টস। গেমস এবং স্পোর্টসটা খুব ইম্পর্টেন্ট, এর থেকে অনেক কোশ্চেন আসে। তারপরে হচ্ছে ভারতের শিল্প এবং সংস্কৃতি, ভারতের সাহিত্য। এরপরে চলে আসছি 5 নম্বর পয়েন্টে, ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান, যেগুলো ইম্পর্টেন্ট স্মৃতিস্তম্ভ, ধরো তাজমহল এসে এই টাইপের। তো 6 নম্বরের সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। তারপরে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারত এবং বিশ্বের শারীরিক, সামাজিক এবং অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাজনীতি ও শাসন, সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা, ভারতের মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন, তারপরে জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা। এই যে এগুলো বলে রাখছি, এগুলো হচ্ছে একটা টপিক ওয়াইজ। তো এগুলো তোমরা কোথা থেকে পাবে? তোমরা এগুলো যত রকম দেখবে, যেই অথার থাক তোমাদের কাছে, অথারের নাম বলছি না, তো সেই অথারের বইতে এই টপিকগুলো দেখে, এই টপিকগুলো খুঁজে, এই টপিকগুলোর সম্বন্ধেই বিস্তারিতভাবে পড়বে, বেশি করে জোর দিয়ে। তো কোথায় ছিলাম? 11 নম্বর পয়েন্টে ছিলাম। তো 12 নম্বরে বৃহত্তর ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা, কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌখিক বিষয়, সাধারণ সংক্ষেপণ, ভারতে পরিবহন ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি, ভারতের উদ্ভিদ এবং প্রাণীজগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার এবং সরকারি সেক্টর সংস্থাগুলি, বর্তমান জিকে। ঠিক আছে, এই ছিল বিস্তারিত তোমাদের সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ টপিক ওয়াইজ তোমাদের সিলেবাসটি। তো তোমরা এটাকে পজ করে দেখে নিতে পারবে, যেহেতু অনেক বড়, তো এটাকে তোমরাকে পজ করে দেখে পড়তে হবে। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ।